হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে পেখম তার শ্বশুর বাড়িতে সবার সামনে রণর কুকীর্তি ফাঁস করে। এখন পেখমের মা দেখছে যদি আমার মেয়ে বাড়াবাড়ি করে তাহলে তো বাপের বাড়িতে গিয়ে পেখম ঠাঁই নেবে, তাই পেখমের মা পেখমকে চর মারে, বলে কিনা এইগুলো তার ভুল ধারণা। এরপর পেখমের মা পেখমের শাশুড়ির কাছে গিয়ে বলতে থাকে, আমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়াবেন না, এই বাড়িতে আপনি ওকে ঠাঁই দেবেন, আর ওকে মারুন ধরুন যা ইচ্ছা করুন, কিন্তু এই বাড়ি থেকে তাড়াবেন না। এখন আবিরের মা বলে, আমি ওকে এই বাড়িতে রাখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? না, এই বাড়ির কারোর সাথে ওর মেলামেশা করা চলবে না। যাই হোক, এখন আবিরের মাকে সামলানোর জন্য সবাই চলে গেছে আবিরের মায়ের পেছন পেছন। এখন পেখমের মা পেখমকে জ্ঞান দিতে এলে পেখম বলে যে, মা সবাই তো আমাকে একা করে চলে গেছে, তুমিও প্লিজ দয়া করে চলে যাও। তুমি ভালো করতে গিয়ে আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছো, তুমি আমাকে এখনো ন্যায় পাওয়াতে পারলে না মা, তাহলে কেন এত কথা বলছো? তুমি চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি সব বুঝে নেব, তোমাকে আর আমার হয়ে বুঝতে হবে না। পেখমের মা চলে গেলে পেখম ভাবে যে সত্যিটা বললেও আমাকে কথা শুনতে হচ্ছে, সবাই এক ঘরে করে দিচ্ছে, কেন এটা আমার সাথে হচ্ছে। ঠিক সেই সময় আবির হাত বাড়িয়ে দেয়, বলে কিনা, পেখম আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার সমস্ত লড়াইয়ে আমি পাশে থাকবো, আর আমি এইরকম দুর্বল পেখমকে দেখতে চাই না, আমি দেখতে চাই সাহসী লড়াকু প্রতিবাদী পেখমকে। কথা দাও তুমি ওই রকমই থাকবে। এখন পেখম আবিরকে কথা দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে শ্রী আর এই বাড়িতে থাকবে না, ঠিক করে ফেলেছে। সে বলে কিনা রণর অপমান হয়েছে, মানে তার অপমান, রণর নাকি খুব আত্মবিশ্বাস আছে, সে কোনোভাবেই এই বাড়িতে আর ফিরে আসবে না। তার মা বাবা বলছে আমি ওর সাথে কথা বলবো, বুঝাবো, কিন্তু শ্রী বলে না, কোনো লাভ হবে না, যখন ও ফোন ধরছে না তার মানে ও আর কোনোদিন ফিরে আসবে না। আর মেয়ের এই অবস্থা দেখে আবিরের মা খুব রেগে যায়, বলে কিনা আজকে হেস্ত নেস্ত করেই ছাড়বো, ওই মেয়েকে আমি এই বাড়িতে রাখবই না, যতক্ষণ না আমি কিছু করতে পারছি আমি অন্ন আর জল মুখে তুলব না। এইদিকে দেখা যাচ্ছে আবির এখন পেখমকে সামলাচ্ছে। পেখম হাতে চোট পেয়েছে, আবির ঠিক করেছিল যে সে নিজের হাতে আইস প্যাক লাগিয়ে দেবে ক্ষতর জায়গায়, কিন্তু পেখম তো কারো স্পর্শ পছন্দ করে না, আর তাই আবির এখন জোর করছে না। তবে সে বুঝে গেছে পেখমের এখন ভালোবাসা দরকার, তবে আবির এমন ভালোবাসবে সেটা তার মন ছুঁয়ে যাবে। পেখমও মনে মনে ভাবে, সত্যি আবির তুমি খুব ভালো মানুষ, এত কিছু জানার পরও তুমি আমাকে এত ভালোবাসো, আমি চাই তোমাকে খুব ভালোবাসতে, বিশ্বাস করো। তবে আবির জানে যে তার দিদি ভাইয়ের জীবনটা বাঁচাতে হবে, এই বিয়েটা যে করেই হোক ভাঙতে হবে, মানে বাধা সৃষ্টি করতে হবে। এখন পেখম ভাবে যে দিদি ভাই তো আমাকে ভুল বুঝলো, তাহলে আবির তুমি আমাকে ভুল বোঝোনি তো, তুমি আমাকে বিশ্বাস করো তো? আবির বলে, আমি তোমাকে খুব বিশ্বাস করি পেখম, আমি জানি তুমি কারো জীবন নষ্ট করতে পারো না, আর তুমি কোনো অপরাধমূলক কাজ করতে পারো না, আর তাছাড়া কিছু না কিছু প্রমাণ আমার চোখের সামনেও ধরা পড়েছে, তাই তো আমি তোমাকে বিশ্বাস করছি। তবে এই ম্যাটারটা এত তাড়াতাড়ি সলভ হবে না, আমাদের কিন্তু সামনে খুব বড় লড়াই, আমাদের একসাথে লড়তে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন আবির পেখমকে বলে যে এই বাড়ির মানুষদের বুঝাতে হবে, আর এই বুঝাতে গেলে আগে প্রমাণ জোগাড় করতে হবে, তাদেরকে বুঝতে হবে রণর আসল রূপ। তো এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।